রওশন, হ্যাঁ, আরে একটা খোঁজ পাইছি আমি, ওইটাতে ভালো মালামাল আছে। হ্যাঁ। অনেকদিন হয়তো বিজনেস হয় না, যদি খোঁজ পাওয়া যায় হুম। তাহলে একটা সিস্টেম করে ব্যবসাটা চলবে। আরে হাত টাত সব খালি হয়ে গেছে। ওই যে টাকা তোলার মতো টাকা পয়সা নেই। সিস্টেম করে এলাম, চল। গাড়ি তো একটা আছে, আমার একটা গাড়ির শখ। যাওয়ার সময় গাড়িটা নিয়ে যাবো। আরে আসতে ক, শুনবে কেউ। যাই সিস্টেম করে। চল আগে আর দেখবি। রওশন, হ্যাঁ, এই যে এই বাসা। ঠিক আছে, কলিং বেলটা দিয়ে দিব। দাও, কলিং বেলটা দাও। বিসমিল্লাহ। ওটি নষ্ট নেই, আরেকবার দিই। কি এত রাত্রে আবার কি আসলো বাসায়? দেখি তো। দেখি আগে আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি ভাই এত রাত্রে আসছেন, এখানে নক করতেছেন? কাকে চান? ভাবি, আসলে আমরা আপনার যে টুলেট দেখে আমরা আপনার কাছে আসছিলাম যে সাবলেট ভাড়া নেওয়ার জন্য। আমরা তো আসলে ভাই টুলেট টাঙ্গাইছি বাসা ভাড়া দেওয়ার জন্য। সাবলেট তো ভাই ভাড়া হবে না। ভাবি, আমাদের দুজন ব্যাচেলার, আমাদের একটা এক্সট্রা রুম হলে আমরা গরিব মানুষ, আমরা বাসা ভাড়া দিয়ে কি করবো? না ভাইয়া, আমার হাজবেন্ড এটা এলাও করবে না। আসলে আমরা সাবলেট ভাড়া দিব না, ওই বাসা ভাড়া দেওয়ার জন্যই আমরা টুলেট টাঙ্গাইছি। আপনারা অন্য কোথাও দেখেন ভাই, আমার হাজবেন্ড মানে নেবে না এটা, বকবে আমার অনেক। আসলে আপা, আমরা আসলে পথে পথে ঘুরতে ঘুরতে আপনাদের এই করে শেষে আসছি। আমরা অনেক জায়গায় গেছি, আমাদেরকে যে ব্যাচেলার থাকার কারণে আমাদেরকে অনেক জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা শেষ পর্যন্ত আপনার কাছে আছি। এখন যদি আমরা আপনার যদি ভাই হইতেন, তাহলে কি আপনি কি পারতেন আমাদেরকে তাড়াই দিতে? আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা যান, এত করে যেহেতু বলতেছেন, বিপদে পড়ছেন, আপনার ভাইয়ের সাথে আমি কথা বলে দেখি কিছু একটা করতে পারি কিনা। আপনারা এখন যান তাহলে। আপা, আমরা যে আজকে রাতটুকু থাকবো, ওই থাকার জায়গা নেই। আপনি ভাইয়ের সাথে কথা বলেন, আমরা আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার ভাইয়ের সাথে কথা বলে জানাবো, সমস্যা নেই। ঠিক আছে, আমরা আসছি। আচ্ছা ঠিক আছে। রোশন, হ্যাঁ, কনভেন্স তো করে ফেলাইছি, এবার কিন্তু জায়গা মতো দোকানটা দিন। কারণ দিব মানে সব নিয়ে যাবো। মহিলা তো পুরো বিশেষ করে আলাই। হ্যাঁ, যা করার তো করে আলাই। আমাদের তো চেনে না, আমরা কোন পার্টির লোক, মলম পার্টির লোক। ঠিক আছে, ভাই যাই, ভাই তো বলছি মানুষ মাখায়। যাই। চল। কি এখন আবার কে এলো? দেখি তো। দেখি ভাই, আপনারা একটু আসতে বলেনি এখনই। একবার শোন, অনেক ভারী করে। আরে 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 আরে, কি করে এগুলা? কি ভারী, আমার তো সব রাখতেই পারছি না, করে রাখবো। আপনাদের আজকে তো আসতে বলি নাই। আমার হাজবেন্ডের সাথে কথা বলবো না, তারপরে আসবেন। আপনি ভাইয়ের সাথে কথা বলে নিয়েন, আমাদের জিনিস জানা কাস্টমার ছিল, মিষ্টি করতেছে, আইসা বললাম। এটা হইলো রে, কি কাজ করলেন? আমরা থাকবো সেই জায়গাটা নেই, এই জন্য আমরা চলে আসছি। এখন কি বলবো আপনার ভাই বাসায় আসলে? কথা নাই বার্তা নাই, চলে আসলেন আপনারা। কথা বলে নেন না। আচ্ছা ঠিক আছে, এখন চলে আসছেন যেহেতু, যে এই রুমে যান, ওই রুমে যায় আপনাদের জিনিসপত্র রাখেন। বলছি, হ্যাঁ বলছি, এই গরম ফেলে ফেলে। এই সে কেন আছে? রোশন, খাটটা দেখছি, বেটা এদি দেখে দিতে সিয়া, এর ল্যাপটপ আছে। দরজাটা বন্ধ করে দিয়েছি। হাই রে, আজকে গাফানটা দিমু, খালি সুযোগটা পায়ালাই। হ্যাঁ,
কিছু দেখছিস রে? আছে। অনেক কিছু আছে রে। আই রে, এটা কি? এটা কি রে? এটা এই জিনিসটা আমি আগে দেখিনি, আজ জিনিস মনে হয় 20 টাকা পুরা বারবার। নিয়ে বিতে দেবো না, ভালো একটা চলবে। দেখি বস্তা ঢুকে সবগুলো বস্তা ভরে সব নিয়ে যাবে। বস্তায় নিয়ে সেটা ভালো। একবার বস্তার সাথে বলবো, হ্যাঁ, টানলে নিয়ে ফুট। এগুলি আবার লুকিয়ে রাখি, যদি আবার দেখে। এই সমস্যা নেই, কাপড়ের ব্যাগ, আমি কাপড় নিয়েছি না। হ্যাঁ, শুয়ে পড়ি, অনেক দূর থেকে আইছি না। টেস্ট করিস নি? ও কি বিছানা, বিছানা। ও যাবে। ঘুমে আসো আসো বাবা, চলো আস্তে 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 আস্তে। সোনালি, কই তুমি? সোনালি, কই? দরজা খোলা কেন? আব্বা, এনে বসেন বসেন। এই রিপোর্ট গুলো রাখো তো ওখানে। দরজা খোলা কেন? ওই যে ওই রুমটা ভাড়া দেওয়ার কথা বলছি না, যখন ভাড়া দেওয়ার কথা বলছিলে যে, কেন রুম ভাড়া দিছে কেন? ওইটা তো আমাদের দরকার হয় না। তুমি না বললা ওইটা যদি লোক পাওয়া ফেলে দিও। কাকে ভাড়া দিছো? দুইটা ছেলে, কেন? সবার দুইটা ছেলে তো চাকরি বাকরি করে, এখন কোথায় এসে উঠছে আর কি। আমি বলছিলাম তোমার সাথে কথা বলে জানাবো, ওদের থাকার মতো জায়গা নাই তো স্কুলে। কি তোমার দেহি যে বাইরের লোকজনের জন্য এত দরদ উতলা করতেছে কোত্থেকে? আমি যে এই যে আব্বা যে অসুস্থ, দিয়ে যে ডাক্তার গেছিল, আমাকে একবার ফোন দিয়ে কি জানার দরকার মনে করো নাই? তুমি অপরিচিত লোকজনদের বাসায় নিয়ে আসছো, তারপর দরজাও খুলে রাখছো। আমি ভাবছি তুমি আসলে বলবো, কিন্তু ওনারা চলে আসছে আগেই। তুমি কথা বলে নিও, আমি বলছি খেয়ে চলো তো, কারা নিয়ে এসে ভাড়া দিছো কারা? চলো আপনি এখানে শুয়ে আমরা থাকেন। আব্বা, এনে রেস্ট নেন। বালিশটা দাও। নেন। বলেছি মাই আসছে। কানাডায় আসছেন? এটা বসেন বসেন। কি করেন আপনারা? আমরা দুইজন জব করি, কোথায়? এই তো পাশে। এখানে এই এলাকায় কতদিন হলে আসছেন? এই এলাকায় আমরা অল্প কিছু দিন আসছি, অল্প কিছু দিন হলো নতুন জব নিয়েছি দুই বন্ধু একসাথে। তারপরে আর কি থাকার জায়গার খুব অভাব ছিল। আপু অনেকটা আমাদের উপকার করছে, নিজের বোনও এরকম উপকার করেন। আমার খুব উপকার হয়েছে। আপনারা কি বিয়ে শাদী করছেন কেউ? না, আমরা বিয়ে করিনি, আমরা দুইজনে বেশি। তো আসলে আমরা তো ফ্ল্যাট ভাড়া দিতে চাইছি, আসলে আমার সাবলেট দেওয়া হলো ঠিক না। তো আমার আব্বা আসছে, উনি অসুস্থ, মেডিকেলে গেছিলাম। তো এর ভিতরে আপনারা চলে আসছেন, আমার সাথে কোনো যোগাযোগ হয় নাই। তো যখন আসছেন কি করা? আচ্ছা থাকেন, দেখি যদি আপনাদের অন্য জায়গায় কোথাও শিফট করতে পারি তাহলে শিফট করে দেবো। আপাতত আপনারা এখানে থাকেন। ঠিক আছে। ঠিক আছে, ওকে। তা আপনারা রেস্ট করেন। আচ্ছা ভাইয়া। রস কয় কি আমাদের নাকি বলে শিফট করে দিবে? শিফট আগে খুব দিন করুক, গিয়ে শিফট করবো, তার আগে দিয়ে দিব মনে। তার আগে দিয়ে দেবেন বুঝলে। যাক, ইস, কত সুন্দর ল্যাপটপ। দুইজনে দুইটা নিমু। আরে কি একটা জিনিস, এই জিনিসের নাম তো আমার এখনো মনে পড়লো না। এটা এই জিনিসের নিমু। জীবনে তো এই সব জিনিস দেখিনি আমি। সমস্যা নাই, বলে গেছে না শিফট করে দিব, আর আগে সব নিয়ে আমরা শিফট হয়ে যাবো। দিয়ে ঠিক আছে। কিভাবে আমাকে শিফট করে দেয়। হম, এদিক ডয়ারে কিছু আছে না? পুরে না দেখি জিনিস রে। এখন ভার আছে নি দেই। আচ্ছা আছে বাপ, টাকা। এখন শব্দগুলো আবার শুনবো না। হুম। পরে রাতে ঠিক আছে, বসে
মামা তুই গেলে গা সেরে মামা ও মামা আমি মনে হয় বাস না রে বাবা আমার খুব ভালো এই ভাই একটু আপনারা বাসায় থাকেন, হ্যাঁ আমার বাবা অসুস্থ, আমি একটু নিয়ে মেডিকেলে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আপনারা একটু দেখেন। বলেছ না? হ্যাঁ হ্যাঁ বলছি। আর লেট করার সুযোগ নেই, এইটাই আমাদের জন্য সুযোগ, শেষ সুযোগ। যা যা আছে সব নিয়ে ভাগ। কি আছে এই দুটো আগে নিয়ে এই দুজনে দুইটা নিয়ে আমার উপরে শিফট করে দিল দয়াটা কি আছে? তাবিল দিয়ে রাখছে ভালো শালা সোরে কোঅর্ডিনেট আছে আর কি আছে? কিছু করে দেখি দেখ 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 এ সর্বনা মানে দুই দেখি জিনিস দূর তো অন্য রুম দেখা গেল। উঠে অত বড় জিনিস নিয়ে এলে মানুষ দেখবো না চল চল। ওই রুমে দেখি ওই ওরে সর্বনাশ তিন ওই শালা দে নে। দে দে রাইট ঠিক নেই লস এই যে বড় এগুলো নেওয়া যাইব না তারপর মানুষ জিজ্ঞেস করবো না আর কিছু আছে নাকি দেখ। এটি এটি নিয়ে লাভ নেই এটি লাগবো না যা কর এই চল 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 পোলাজি চল। আর এক মুহূর্ত থাকার মতো সুযোগ নেই, যত তাড়াতাড়ি শিফট করে দিই হ্যাঁ শিফট করে দেবে আমাদের। আর দূর দরজা পালা। আল্লাহ আমাদের সাথে তো এই কি ঘর দরজা খোলা? রুমের দরজা খোলা কেন? হ্যাঁ দেখি তো ওরা কই। রুমের দরজা এ সিনার আম্মু কই তো নাই, সর্ব না এখানে ল্যাপটপ ছিল, ল্যাপটপ ল্যাপটপ ছিল ল্যাপটপ না এই দেখো ওই কিছু নেই। দেখো রুমে, দেখো তো, দেখে দাও রুমে। ফোন ছিল ফোনগুলা সব রেখে যাওয়া হয়েছে। যাও দেখো ফোন এই। একটাও নাই এখন, ফোন মন নাই, কিছু নাই। সব নিয়ে গেছে, ছেলে দুটাও নাই রুমে। এই জন্য বলছিলাম যে অপরিচিত ব্যাচেলার কোন লোকজনের বাসা ভাড়া দিবা না। আমি তো তোমার কাছে শুনেই দিলাম, তুমি তো কথা বললা। এখন এখন তাহলে কি উপায়? কি এত বড় সর্বনাশ করে থেকে গেল, বিশ্বাস করে মানুষের ভাড়া দিয়ে মানুষ তো বিশ্বাসের মর্যাদা রাখলো না, মানুষ বিশ্বাসের এইটাই নষ্ট করে দিল। মানুষ আর মানুষকে বিশ্বাস করবো কিভাবে? কি সর্বনাশটা হয়ে গেল আমাদের। এই নাটকটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর বিশেষ করে যারা বাড়িওয়ালা আছেন তাদের উদ্দেশ্য করে বলতেছি, বাসা ভাড়া দেওয়ার পূর্বে অবশ্যই ভাড়াটিয়াকে যাচাই বাছাই করে তারপর বাসা ভাড়া দিবেন। আর যদি কারো প্রতি সন্দেহমূলক কোনো কিছু আচরণ আপনি পান, অবশ্যই তাকে বাসা ভাড়া দেওয়া থেকে বিরত থাকবেন। আমাদের নাটকের মূল উদ্দেশ্য ছিল এটা, যে অপরিচিত লোকজনদেরকে বাসা ভাড়া দিলে তার পরিণতি কি হতে পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।